যুবক ভাইরা চিন্তা করবে, আমি তো আমার গার্লফ্রেন্ডকে সময় দেওয়ার জন্য নিয়ত করেছি, আমি তো তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে ঘুরতে যাব, আজকে যদি আমি তওবা করিনি কালকে তো ঘুরতে যেতে পারবো না। তাহলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও বান্দা তুমি আমার দিকে ফিরে আসবে, আমার কাছে আত্মসমর্পণ করবে। আগামী বছর নয়, 40 সালে নয়, 50 সালে নয়, 1 মাস পরে নয়, 2 মাস পরে নয়, যখনই কোরআনের কথা শুনেছো সঙ্গে সঙ্গে নিয়ত করে নিতে হবে, আজকে আমি তওবা করলাম, আর জীবনে আমার যত গুনাহ আছে এই গুনার দিকে ফিরে যাব না। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনীবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম আযাবুন আলীম। وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها، فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا، فيكون على من مستغفر فأغفر له، على من مسترزق فأرزق له، فهو آفيه على كذا على كذا حتى يطلع الفجر. وقال تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যাদের হৃদয়ে আছে মোর আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর
প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। রাতের আঁধারে যারা সেজদাতে রয় তারা কভু পথ ভুলে যায় না। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান হানিমের দরবারে যিনি আমাদেরকে লাইলাতুন নিসফি মিন শাবানের এই বরকতময় রজনীতে একত্রিত হয়ে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত যাকে বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ইবাদতের নাম হলো কোরআনের আলোচনা। কিসের আলোচনা? কোরআনের আলোচনা। যেখানে কোরআনের কথা হয়, কোরআনের বাণী বর্ণনা করা হয়, ওই স্থানটা সাধারণ কোনো স্থান থাকে না, ওটা জান্নাতের একটি টুকরা হয়ে যায় দুনিয়ার মধ্যে। সেই আয়োজনে আমরা বসেছি, তাই না? এতে যদি কেউ বেজার হয়, কেউ মন খারাপ করে, তাহলে কি আমাদের কোনো সমস্যা আছে? যদি কেউ বলে তোমরা এরকম আয়োজন করলা কেন, এটা তো বিদআত, এরকম শব্দ যদি কেউ উচ্চারণ করে তাহলে কি কোনো সমস্যা আছে? সমস্যা আছে। কোরআন হাদিসের রেফারেন্স দ্বারা যদি আমরা আয়োজন চালিয়ে যেতে পারি তাহলে কোনো সমস্যা নাই। আমরা মানব পৃথিবীর মধ্যে দুইটি জিনিস, একটি হলো কিতাবুল্লাহ আর একটি হলো আল্লাহর রাসূলের সুন্নাহ। একটি কিতাব আল্লাহ আর একটা হলো রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিস যদি কেউ আঁকড়ে ধরতে পারে তার জীবনে আর কোনো সমস্যা হবে না। এজন্য আমরা আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনকে অগ্রসর করব ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে কবুল করলেন, কবুল করেছেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, এজন্যই কবুল করেছেন। যারা আসতে পারেনি, যারা নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও, আসার ইচ্ছা থাকা সত্ত্বেও, অথবা ইচ্ছা করলে আসতে পারে কিন্তু তারপরও চেষ্টা করেনি, বুঝতে হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেনি। সেটা যে উসিলাই হোক না কেন। শয়তান অনেকভাবে ধোঁকা দেয়, নেক সুরতেও ধোঁকা দেয়, খারাপ সুরতেও ধোঁকা দেয়। এজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করিনি যিনি আমাদেরকে কবুল করছেন। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সুন্দরভাবে, সফলভাবে এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দেয় এবং আমাকে এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করে যে কথাগুলো আমাদের জীবনকে পাল্টে দিবে।
জীবনের মোড়কে ঘুরিয়ে দেবে। সকলে বলুন আমিন। আমরা এই রাত্রে দ্বারা একটা বড় সুখবর পাচ্ছি এবং বড় একটা আভাস পাচ্ছি। সেই মাসটার নাম কি? সামনে রমজান মাস। শবে বরাত আসলে, শবে মেরাজ আসলে, শাবান মাস চলে আসলে আমাদের মনে একটা আনন্দ হয় না যে সামনে রমজান, আর কিছুদিন পরে রমজান। গুনতে থাকি, গণনা করতে থাকি। এটা কি আমাদের ব্যক্তিগত পূজা করি না আল্লাহর রাসূলের সুন্নাহ মানি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে গণনা করত। কি করত? গণনা করত যে কবে রমজান আসবে, কবে রমজান আসবে, আর মাত্র 20 দিন আছে, আর মাত্র 30 দিন আছে। এইভাবে গণনা করত আল্লাহ রাসূল। আমরাও সেইভাবে গণনা করতেছি এবং আমরা সেই সুবাদে এই আয়োজন করেছি যে সামনে রমজান মাস, আমরা মানুষদেরকে জানিয়ে দিতে চাই। এই মাসটা অত্যন্ত দামি মাস, কারণ এই মাসের পরে কি মাস? রমজান মাস। এটা আমার ভাষা না, এটা আল্লাহর রাসূলের ভাষা। আমি শুধু উপস্থাপক, আমি শুধু আপনাদের মাঝে বর্ণনা করতেছি। কারণ আমি যদি এখানে একটি কথা বানিয়ে বলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে কিয়ামতের দিন যারা দুনিয়ার মধ্যে বক্তা থাকবে, যারা মানুষের মাঝে কথা প্রচার করবে, তারা যদি একটি কথা বলে যেটা আল্লাহর রাসূল বলে নাই কিন্তু আল্লাহর রাসূলের নামে চালিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা বলে নাই কিন্তু আল্লাহ তাআলার নামে চালিয়ে দিয়েছে, এরকম কোন কথা যদি কোন বক্তা বলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আগুনের কেউসি দ্বারা তাদের জিহ্বাটা টেনে ধরে কেটে ফেলবো। নাউজুবিল্লাহ। তাহলে এমন কোন কথা বলা যাবে? এখানে বসে আমরা কি ইচ্ছা স্বাধীনভাবে আমাদের প্রচার করি নাকি আল্লাহ রাব্বুল আলামিনের প্রচার করি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রচার করি। এজন্য মন খারাপ করার কিছু নাই। ইনশাআল্লাহ কথা হবে সরাসরি কোরআন হাদিস থেকে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীটা অত্যন্ত দামি রজনী। তার হাবিব বলেছেন এই রজনীটা অত্যন্ত দামি রজনী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে এই রজনীটা অত্যন্ত দামি রজনী এবং ফজিলত এবং বরকতময় একটা রজনী। কারণ এই রজনীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছে, এরকম হাদিস খুবই কম পাওয়া যায়। অধিকাংশ সময় সালাত আদায় করছে, মাঝে মাঝে শোনা গেছে বিশ্রাম নিছে। কি নিছে? বিশ্রাম নিছে, কিন্তু ঘুমাইছে এই কথা পাওয়া যায় না। তিনি সালাত পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে, আল্লাহর কাছে দোয়া করছে, কবরস্থানে গিয়ে জান্নাতুল বাকির পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছে হাউমাউ করে। জান্নাতের বাকির মধ্যে যারা শোয়া আছে, যারা শহীদ আছে, তারা কি জান্নাতি না জাহান্নামী বলেন তো? তাদের জান্নাতের সার্টিফিকেট কি আল্লাহ দুনিয়ায় বসে দিয়ে দিয়েছে না? দিয়েছে না? তারপরও তাদের জন্য আল্লাহ রাসূল কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে এবং এই উম্মতের জন্য দোয়া করছে। তাহলে কি আপনি মনে করেন এই একটা খেলতে বসার রাত হলো? এটা একটা দামি রাত। যারা বুঝতে পারে না তারা হলো কপাল পরা। অর্থাৎ কিছু মানুষ আছে দেখবেন যারা না জেনে লাফায়, কিছু মানুষ আছে বেশি বাড়াবাড়ি করে, আবার কিছু মানুষ আছে সারাসারি করে। যেরকম আমাদের সমাজ থেকে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই উঠে গেছে। হালুয়া রুটির যে একটা প্রচুর ভাবে ছিল, সারা দিন ব্যাপী মা বোনরা রুটি বানাইতো আর হালুয়া রুটি বানাইতো। এগুলো বানাইয়ে আশেপাশের মিসকিন এতিমদেরকে সব ঘরে ঘরে পৌঁছে দিত। কারণ চিন্তা করতে এটার মধ্যেই সওয়াব। আর এই কষ্ট করার পরে মাগরিবের সালাত পরে মা বোনরা নামাজ পড়তে পারতো না, ইবাদত করতে পারতো না, আস্তে বিছানায় শুয়ে পড়তো। এই যে মনে করতে ইবাদত, আসলে এটা ইবাদত নয়। আল্লাহ রাসূল বলেছে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলা সালাত আদায় করো, ওয়াসুমু নাহারা, দিনের বেলায় রোজা রাখো। কোথাও তো বলে যায় যে দিনের বেলা রুটি বানাও, সারাদিন কষ্ট করে আর রাতে ঘুমিয়ে থাকো, এই কথা বলেছেন? এজন্য এই বাড়াবাড়িটা হলো বেদাতের দিকে চলে যায়। কিন্তু হ্যাঁ, যদি কেউ অল্প কিছু নিজের খাবার উদ্দেশ্যে বানায় সেটা ভিন্ন কথা, কিন্তু যে ব্যাপকভাবে আয়োজন করে নিজের শরীর শেষ করে দেওয়া, রাত্রে আর ইবাদত করতে পারে না, এটা হলো কি? বেদাত। কিন্তু যারা ইবাদত বন্দেগী করে, নফল ইবাদত, নিজের ইচ্ছায় কোরআন তেলাওয়াত করে, নিজের ইচ্ছায় জিকির করে, এগুলো কি বেদাত নয়। কারণ এই একটা দাবি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার পর সবে বরাত, আমি জুমার সময় বলেছি, সবে অর্থ হলো রাত, বরাত অর্থ হলো কর্তন করা। কি করা?
অর্পণ করা, অর্থাৎ এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো কি করে দেয়, অর্পণ করে দেয়, মাফ করে দেয়, মুছে দেয়। সুবহানাল্লাহ, কত দামি রাত। সেই রাতে যদি আমরা ইবাদত বন্দেগী না করতে পারি তাহলে হবে? এজন্য বেশি বেশি আল্লাহর কাছে কি করতে হবে, তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তাহাজ্জুদে সালাত আদায় করতে হবে, কান্নাকাটি করতে হবে, সিজদায় পড়ব, আধা ঘন্টা কাটিয়ে দেব সিজদায়। চোখের পানি পড়ে না, কিভাবে বের করতে হবে চেষ্টা করতে হবে। চোখের পানি যাদের আসে না, বুঝবেন তাদের অন্তরটা মরে গেছে। কি হয়েছে? অন্তরটা মরে গেছে, অন্তরটা পাষাণ হয়ে গেছে। পাষাণ হৃদয় বুঝেন? দেখবেন কিছু মানুষের কাছে দুঃখ বেদনার কথা বললে তারা বোঝে না। বুঝতে হবে তাদের হৃদয়টা শক্ত, তাদের দিলটা শক্ত, তারা মানুষের কষ্ট বুঝতে চায় না। জালিমরা কখনো মানুষের কষ্ট বুঝতে চায় না। এজন্য আমাদেরকে এই রাত্রে দোয়া করে, কান্নাকাটি করে নিজেকে নরম করে নিতে হবে, বিনয়ী করে নিতে হবে। আল্লাহর কাছ থেকে কি পেয়ে নিতে হবে? ক্ষমা পেয়ে নিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, কান্নাকাটি করে আল্লাহর কাছে খাস দিলে তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দার জীবনের পিছনের যত গুনাহ আছে গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিখিয়ে দিচ্ছেন বান্দা কিভাবে তওবা করবে। তওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তওবার নিয়ম শিখিয়ে দিচ্ছেন। বান্দা যদি এইভাবে তওবা করতে পারো, আমি রব তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়া দিব। কে ওয়াদা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন তোমাকে তওবা করার জন্য এক নম্বরে রবের দিকে ফিরে আসতে হবে। কার দিকে ফিরে আসতে হবে? রবের দিকে ফিরে আসতে হবে। গাজীগঞ্জের আম্মা জানেরা একটু খেয়াল দিয়ে শুনুন, জীবনে যত গুনাহ করেছেন যদি খাস দিলে আল্লাহর দিকে ফিরে আসতে পারেন, আল্লাহর দিকে যদি মাথাটাকে ঝুঁকিয়ে দিতে পারেন, নিজেকে যদি বিনয়ের সহিত তুলে ধরতে পারেন, এই রাত্রে এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে যদি নিজেকে বিনয়ী ভাবে উপস্থাপন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাহলে এক নম্বর নিয়ম হলো আমরা কি করব? নিজেকে কার দিকে ফিরিয়ে আনবো? আল্লাহর দিকে ফিরিয়ে আনবো। আল্লাহর দিকে ফিরিয়ে আনলে সকালবেলা কি ফজরের সালাত ছাড়া যাবে? জোহরের সালাত মুমিন মুসলমানের পরীক্ষা। হাদিসের মধ্যে এসেছে মুনাফিকদেরকে দুই জায়গা পাওয়া যায় না, দেখবা ফজরের সালাতে এবং ইশার সালাতে। কারণ হলো এই দুইটা সালাতে কষ্ট হয়। আর আমার যুক্তিতে গ্রামে ইমামতি করে আমার যুক্তিতে দেখি মুসলমানদের যারা খেটে খাওয়া মানুষ যারা আছে, কৃষক যারা আছে, কাজ করে যারা খায়, তাদেরকে একটা সালাতে পাওয়া যায় না, সেটা হলো জোহরের সালাত। কিসের সালাত? জোহরের সালাত। মসজিদে তো পাওয়াই যায় না। অধিকাংশ কৃষক এবং খেটে খাওয়া মানুষ যারা আছে জোহরের সালাত পড়েই না। আবার পড়লে আসরের পড়তে গিয়ে পড়ে। কোনতে গিয়ে পড়ে? আসরের পড়তে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার দিকে তুমি ফিরে আসবা, আমার কাছে তুমি নিজেকে আত্মসমর্পণ করবা। এটার মানে হলো পৃথিবীর মধ্যে তোমার যতই কাজ থাকুক না কেন, তোমার যতই ব্যস্ততা থাকুক না কেন, আমি রব তোমাদেরকে পাঠিয়েছি দুনিয়ার মধ্যে আমার ইবাদত করার জন্য। ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি
রব সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমাদেরকে ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। এজন্য তোমার যতই ব্যস্ততা থাকুক না কেন, যতই কাজ থাকুক না কেন মানুষ, তুমি যদি ওই ব্যস্ততাকে প্রাধান্য না দিয়ে আমার হুকুম, আমার সালাতকে তুমি প্রাধান্য দিতে পারো, আমি রব তোমাদেরকে বলে দিলাম, তাহলে তোমাদেরকে তুমি যখন তওবা করবে, আমি রব তোমাদের তওবা কবুল করে জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। কাদেরকে ক্ষমা করবে? যারা নিজের কাজকে প্রাধান্য না দিয়ে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিবে। এবার একটু আমি নিজের দিকে তাকিয়ে দেখি যে আমি কি আমার কাজকে প্রাধান্য দিই না আল্লাহর কাজকে প্রাধান্য দিই। যখন সালাত হয়ে গেলে মসজিদে লোক পাওয়া যায় না, প্রায় সবাই ইমাম সাহেবের একা নামাজ পড়া লাগে। সেদিন এই জায়গা মাহফিল ছিল, হুজুর আলোচনা করতেছে, মসজিদের ইমাম সাহেব বলতেছে আমি প্রতিদিন এই মসজিদে জোহরের সালাত একা পড়ি, তাহলে ওই এলাকায় কি মানুষ নাই? নাই, আছে। কিন্তু আসলে ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে মানে বিশ্বাস করে, কিন্তু যখন নিজের কাজ ব্যস্ততা থাকে, নিজের কাজ বেড়ে যায়, তখন আল্লাহর হুকুমকে প্রাধান্য না দিয়ে নিজের কাজকে বেশি প্রাধান্য দেয়। ঠিক কি না? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যারা নিজের কাজকে প্রাধান্য বেশি দেয়, আমার হুকুমকে প্রাধান্য দেয় না, আমি রব তাদেরকে ক্ষমা করি না। তাহলে আমরা কি নিজের কাজকে প্রাধান্য দিব না আল্লাহর হুকুমকে প্রাধান্য দেব? যদি আল্লাহর হুকুমকে প্রাধান্য দিই, তাহলে যখন মসজিদের মাইকে আযান হবে, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, সঙ্গে সঙ্গে আমার যত বড় কাজ থাকুক না কেন, মসজিদে যদি নাও আসতে পারি, ওই স্থানে সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে সালাত আদায় করে এরপরে আমার কাজে আবার লিপ্ত হয়ে যাব। কিন্তু আগে সালাত আদায় করতে হবে, সালাতকে বিলম্ব করা যাবে না। পারবো তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এক নম্বর কাজ হলো আমার দিকে ঝুঁকে আসতে হবে, আমার দিকে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, আমার কাছে নিজেকে সঁপে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সঁপে দেওয়ার মানে হলো কখনো যত বড় ঘুষের অফার আসুক না কেন ঘুষ খাওয়া যাবে না, যত বড় বিপদে পড়ি না কেন সুদের গায়ে যাওয়া যাবে না, যতই শয়তান ধোঁকা দিক না কেন, যতই একাকিত্ব থাকি না কেন, পৃথিবীর কোনো মানুষ দেখতেছে না, কিন্তু চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে, গুনাহ থেকে ফারেক থাকতে হবে। কি থেকে ফারেক থাকতে হবে? গুনাহ থেকে ফারেক থাকতে হবে। কারণ আমি নিজেকে কার কাছে আত্মসমর্পণ করেছি? আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে যদি কেউ আত্মসমর্পণ করে সে কি গুনাহ করতে পারে? আমি রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, দেখতেছি রাস্তার পাশে গাছে ফল ঝুলতেছে, ফলটা পেকে গেছে, এদিক ওদিক তাকিয়ে দেখতেছি কেউ আমাকে দেখে না, আজকে ফলটা ঢুকে নিয়ে বাড়িতে নিয়ে চলে গেলাম, তাহলে কি নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হলো? কখনোই হলো না। ওই সময় চারিদিকে তাকিয়ে যখন দেখতেছি কেউ দেখে না, তখন যদি আমরা উপরের দিকে তাকাতে পারি, নিজেকে যদি এরকম ঈমানদার বলতে পারি, এরকম ঈমানদার বানাতে পারি, এরকম ভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি যে পৃথিবীর কোনো চক্ষু আমাকে না দেখলো, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে, আমার অন্যের জিনিস ধরা যাবে না। এরকম ভাবে যদি নিজেকে তৈরি করতে পারি, তাহলে আমাদের দ্বারা গুনাহ হওয়া সম্ভব না। নিজেকে আত্মসমর্পণ করা হবে। আর নিজেকে যখনই আত্মসমর্পণ করব, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি রব তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। কার কথা? আল্লাহর কথা, আমার বানানো কথা নয়। সূরা জুমারের 53 এবং 54 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলে দেখেন, তাহলে আপনি বুঝে যাবেন। যদি নিজেকে আত্মসমর্পণ করতে পারি, নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলে দিলেন, তাহলে আমি তাদেরকে ক্ষমা করে দেব। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রবের দিকে ফিরে আসতে হবে। কার দিকে ফিরে আসতে হবে? রবের দিকে ফিরে আসতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে 2 নম্বর পয়েন্টে সূরা জুমারের 53 এবং 54 নম্বর আয়াত। 1 নম্বর হলো নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, 2 নম্বর হলো রবের দিকে ফিরে আসতে হবে। ও গাজীরঘাটের মুসলমান ভাইরা একটু লক্ষ্য করেন, আপনার 10 বছর হয়েছে, বিবাহ করেছেন, সন্তান নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় তার একটা সন্তান থাকুক, একটা ছেলে অথবা মেয়ে থাকুক। যার সন্তান নাই তাদের কাছে জিজ্ঞাসা করলে বুঝবেন সন্তান না থাকার কি জ্বালা। কিন্তু সন্তান নাই, আপনি আল্লাহর দিকে ফিরে না গিয়ে আপনি মাজারের দিকে ফিরে গেলেন, তাহলে কি আল্লাহর দিকে ফেরা হবে? সম্ভব? আল্লাহর দিকে ফেরা হবে না। আর আপনি যদি মাজারের দিকে ফিরে যান, আপনি যদি বাবার কাছে ফিরে যান, আপনি যদি পীরের কাছে ফিরে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি ওই বান্দাদেরকে ক্ষমা করব না। কি করবে না? ক্ষমা করবে না। কিন্তু যদি আপনি উল্টাটা করতে পারেন, আপনার সন্তান নাই, আপনার টাকা লাগবে, পয়সা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, যা কিছু লাগুক না কেন পৃথিবীর মধ্যে যে রিজিক আপনার প্রয়োজন, যা প্রয়োজন, যাই কিছু লাগুক না কেন, সঙ্গে সঙ্গে যদি আমি রবের কাছে আত্মসমর্পণ করতে পারি, নিজের মাথাকে ঝুঁকিয়ে দিতে পারি, আর চোখের 2 ফোঁটা পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও বান্দা, আমি রব তোমার জীবনের হাজতগুলো পুরো করে দিব। শুধু তাই নয়, আমি রব তোমার জীবনের পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিব। তাহলে 1 নম্বর পয়েন্ট হলো কার কাছে আত্মসমর্পণ করতে হবে? আল্লাহর কাছে। 2 নম্বর পয়েন্ট কার দিকে ফিরে যেতে হবে? আল্লাহর দিকে। আমরা কি এখানে কোরআন থেকে কথা বলতেছি নাকি আমার বানানো কথা বলতেছি? কোরআন থেকে। তারপরে যদি কেউ দিনের বেলা বলে যে তোমরা কি করলা, তাহলে তাদের আমরা জবাব দিতে পারবো না ইনশাআল্লাহ। কারণ আমরা কিসের আলোচনা করতেছি? কোরআনের আলোচনা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়োজন, এর থেকে ভালো আয়োজন আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে 3 নম্বর পয়েন্ট হলো একটা সময় মেইনটেইন করা লাগবে, একটা সময় নির্ধারণ করা লাগবে। তুমি কিভাবে তওবা করবে, সেই সময়টা হলো আপনি মাত্র শুনলেন যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এখন আপনার চক্ষুটা বন্ধ করে যদি নিজের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন আপনার জীবনে জেনা আছে, আপনার জীবনে ঘুষ আছে, আপনার জীবনে সুদ আছে, আপনার জীবনে চগলখড়ি আছে, আপনার জীবনে মিথ্যা কথা আছে, আপনার জীবনে এমন কোনো পাপ নাই যেটা আপনি করেন নাই। সব পাপের মধ্যে আপনি লিপ্ত আছেন। কিন্তু আলোচনা শোনার পরে আপনি চিন্তা করতেছেন আমি এই গুনাহ থেকে আজকে যদি ফিরে আসি, কালকেই তো আমার একটা সই আছে, সইটা দিলেই 1 লক্ষ টাকা পাবো, তাহলে কালকে টাকাটা নেওয়ার পরে তওবা করব। এরকম মানুষ আছে না? কালকেই তো আমি ওই বাড়ি চুরি করার ধান্দা করেছি, আজকে যদি আমি তওবা করি কালকে চুরিটা করব কিভাবে? এরকম মানুষ আছে না? কালকে তো যুবক ভাইরা চিন্তা করবে আমি তো আমার গার্লফ্রেন্ডকে সময় দেওয়ার জন্য নিয়ত করেছি, আমি তো তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে ঘুরতে যাব, আজকে যদি আমি তওবা করিনি কালকে তো ঘুরতে যেতে পারবো না। তাহলে হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও বান্দা, তুমি আমার দিকে ফিরে আসবে, আমার কাছে আত্মসমর্পণ করবে। আগামী বছর নয়, 40 সালে নয়, 50 সালে নয়, 1 মাস পরে নয়, 2 মাস পরে নয়, যখনই কোরআনের কথা শুনেছো সঙ্গে সঙ্গে নিয়ত করে নিতে হবে আজকে আমি তওবা করলাম, আর জীবনে আমার যত গুনাহ আছে এই গুনার দিকে ফিরে যাব না। তার তওবা কেমন করতে হবে? আগামী কালকে সকালে 2 ঘন্টা পরে, দেখো এই সময় এই সেকেন্ডের মধ্যে তওবা করতে হবে, সাথে সাথে যে আল্লাহ আমি ভুল করেছি আর কখনো করব না। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের কাছে আগেও বলেছি, আবার একটু সামনে তুলে ধরি, কারণ মানুষ ভুলে যায়। মানুষ কি ভুলে যায়? মানুষের চেহারে কিছু থাকে না, মানুষ শুধু ভুলে যায়। যদি একটু মোতালা করে তাহলে জিনিসগুলো মনে পড়ে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা থেকে হাঁটে, খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট রাস্তা থেকে হাঁটতেছে। হাঁটার সময় তার রাষ্ট্রের মধ্যে মদের আইন বৈধ নয়, মদের আইন অবৈধ করা হয়েছে। মদ যে খাবে তার কঠিন শাস্তি হবে, তাকে দৌড়া মারা হবে, তাকে মেরে ফেলা হবে। কারণ এটা কার আইন? আল্লাহর আইন। রাষ্ট্র কে চালাচ্ছে? খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সাহাবী। চারজন সাহাবীর মধ্যে দ্বিতীয় স্তরের সাহাবী, প্রথম হলো আবু বকর, দ্বিতীয় কে? ওমর। সেই খলিফাতুল মুসলিমিন রাষ্ট্র চালাচ্ছে, তিনি আইন করে দিয়েছেন মদ খাওয়া যাবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। হঠাৎ করে দেখে এক যুবক রাস্তা থেকে রাতের বেলা হেঁটে আসতেছে, হাতের মধ্যে কি? বোতল। খলিফাতুল মুসলিমিন বলতেছে, ও যুবক দাঁড়াও, তোমার হাতে কি একটু দেখি। যুবক বলে, আমার হাতের মধ্যে গরম দুধ। কি বলে? গরম দুধ। খলিফাতুল মুসলিমিন বলতেছে, কই আমি একটু দেখি তোমার দুধটা কেমন। খলিফাতুল মুসলিমিন দুধের বোতলটা হাতে নিয়ে দেখতেছে। হাতে নেওয়ার পরে দেখে না বাস্তবেই গরম। খুলে দেখতেছে আসলেই দুধ। খলিফাতুল মুসলিমিন বলতেছে, ও যুবক নাও, তোমার কথা সত্য, তোমার হাতে দুধের বোতলই আছে। যুবক সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিনের দিকে তাকিয়ে রইলেন, তিনি অবাক হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন বলতেছে, যুবক তুমি তাকিয়ে আছো কেন? বলতেছে, আসলে আমি আপনার কাছে একটা মিথ্যা কথা বলেছিলাম। বলতেছে, কি মিথ্যা কথা? আমি মাত্র আসার সময় এক বোতল মদ খেয়ে এসেছি এবং এক বোতল মদ নিয়ে আসতেছি। যখন আপনাকে আমি দেখলাম, খলিফাতুল মুসলিমিনকে যখন দেখলাম, প্রেসিডেন্টকে যখন দেখলাম, আমি ভয় থরথর করে কেঁপে উঠলাম। আজকে যদি আমি ধরা খেয়ে যাই তাহলে আমার আর রেহাই নাই। এজন্য তিনি সঙ্গে সঙ্গে ওই যে জিজ্ঞাসা করেছে, তোমার হাতে কি? আমি বলেছি দুধের বোতল, আপনি বলছেন দেন। এই দেন বলার পরে হাতে দিতে যতটুকু সময়, ওই এক সেকেন্ডের মধ্যে আমি রবের কাছে তওবা করে নিয়েছি, আল্লাহ আজকে যদি আমার এই মদের বোতলটা তুমি দুধে পরিপূর্ণ করে দিতে পারো, গরম দুধে, তাহলে আমি তোমার কাছে তওবা করলাম, আমার জিন্দেগিতে কখনো আর মদ খাবো না এবং পরিপূর্ণ তোমার হুকুমের মধ্যে আবদ্ধ হয়ে যাব। কে তওবা করেছে? কে তওবা করেছে? ওই যে মদ পান করতেছে সে। খলিফাতুল মুসলিমিনের চোখের মধ্যে পানি, যুবকের চোখের মধ্যে পানি। যুবক বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমি এমন ভাবে তওবা করেছি আর এমন খাস দিলে তওবা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা যেহেতু কবুল করে নিয়েছে, আমি আজকে নিয়ত করে নিলাম আর জিন্দেগিতে মদ খাবো না এবং কোনো গুনাহ কাজ করব না। আমাকে আপনি কালিমা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তওবা কেমন? আগামীকালকে করছিল নাকি? সাথে সাথে তওবা করেছিল। কেমন করেছিল? নিজেকে সাথে সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছিল, আল্লাহর দিকে নিজেকে ফিরিয়ে দিয়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন দেখছে বান্দার মন যেহেতু আমার দিকে ফিরে আসছে, আমি যেহেতু রহমান, আমি তো তওবা কবুল না করে আর পারি না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? তওবা কবুল করে দিয়েছেন। তাহলে সূরাতুজ জুমারের ব্যাখ্যায় আমরা কি বুঝলাম? তওবা কখন করতে হবে? এখন, সঙ্গে সঙ্গে করতে হবে। কার দিকে ফিরে যেতে হবে? আল্লাহর দিকে। কার কাছে আত্মসমর্পণ করতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে আমার মধ্যে যে গুনাহগুলো আছে এগুলো করা যাবে? করা যাবে না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যেই বান্দারা খাস দিলে তওবা করে নেবে, যারা নিজেকে আত্মসমর্পণ করতে পারবে, পরিপূর্ণভাবে আমি রবের কাছে সঁপে দিতে পারবে, আমি রব বলে দিলাম, আমি রব তাদেরকে জানিয়ে দিলাম, ওই বান্দাগুলো আমার হাবিবুল্লাহ হয়ে যাবে, আমার বন্ধু হয়ে যাবে। কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। তওবাকারীদের পুরস্কার চারটা। কয়টা? চারটা। এক নম্বরে কার বন্ধু হয়ে যাবে? আল্লাহর বন্ধু হয়ে যাবে। হাবিবুল্লাহ মানে কি? বন্ধু, অর্থাৎ ভালোবাসা আদান প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজে ভালোবাসবে। আমাদের রাসূল কার বন্ধু ছিল? আল্লাহ। হাবিবুল্লাহ উপাধি ছিল না তার?
যেরকম ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা রূহুল্লাহ, এরকম আছে না? মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আছে না? এরা সব কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যেই বান্দারা খাস দিলে তওবা করতে পারবে, যারা নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারবে, আমি রব বলে দিলাম তারা আমার হাবিবুল্লাহ হয়ে যাবে, আমার বন্ধু হয়ে যাবে। আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই? কাছের কাছে আমরা যদি আল্লাহর বন্ধু হতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে সঁপে দিতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আর আল্লাহর দিকে যদি ফিরে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে, ওই মানুষকে পৃথিবীর কোনো মানুষ ক্ষতি করতে পারে না। পৃথিবীর সব মানুষ আপনার ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহ চায় না, কখনো সম্ভব নয়। কিন্তু সবাই আপনাকে ভালো রাখতে চায়, কিন্তু আল্লাহ চায় না, কখনো সম্ভব নয়। এজন্য যদি ভালো থাকতে চাই, তাহলে আমাদেরকে কার কাছে চলে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা খাস দিলে তওবা করবে, যারা আমার কাছে নিজেকে সঁপে দেবে, যারা নিজেকে আমি রবের কাছে আত্মসমর্পণ করবে এবং নিয়ত করে নেবে, আমি সঙ্গে সঙ্গে তওবা করে নিলাম, আজকে এই আলোচনা থেকে আমি তওবা করে নিলাম, আমার জীবনের যত গুনাহ আছে, যত ধরনের গুনাহ আছে না কেন, আমি তো জানি এই গুনাহ থেকে আমি ফিরে আসলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এরকম তওবা যদি করতে পারে, আমি রব ওয়াদা করলাম তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কি করে দিব? মাফ করে দিব। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বন্ধু বানিয়ে নেবে। দুই নম্বর পুরস্কার, তওবাকারীর জন্য আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তিন নম্বর পুরস্কার হলো যারা নিজেকে আমার রবের কাছে আত্মসমর্পণ করতে পারে, আমি রবের কাছে নিজেকে সঁপে দিতে পারে, যারা খাস দিলে তওবা করতে পারে, আমি রব বলে দিচ্ছি, আমি পৃথিবীর মধ্যে ইবলিস শয়তানকে পাঠিয়ে দিয়েছি, যে ইবলিস শয়তান প্রত্যেকটা আদমের শিরায় শিরায় ঢুকে ধোঁকা দিতে পারে, এরকম পাওয়ার আমি তাকে দিয়ে দিয়েছি, এরকম হুকুম আমি তাকে দিয়ে দিয়েছি, তিনি আমার কাছ থেকে চেয়ে নিয়েছে। আমি রব বলে দিলাম, যারা খাস দিলে তওবা করতে পারবে, যারা নিজেকে সঁপে দিতে পারবে, আমি রব বলে দিলাম তাদের কাছে কখনো শয়তান গিয়ে আশ্রয় নিতে পারবে না। কে আশ্রয় নিতে পারবে না? ইবলিস শয়তান। আপনারা যতই গুনাহ করেন না কেন, এই সব গুনার পিছনে কি আছে বলেন তো? শয়তান, ইবলিস শয়তান। ও আপনাকে ধোঁকা দেয়। দুইজন কথা বলতেছে, ঝগড়া করতেছে, আপনি কি করবেন? ঝগড়া দেখে দৌড় দিয়ে গিয়ে ঝগড়াটা মিটানোর চেষ্টা করবে, কিন্তু ইবলিস বলতেছে কি, মিটাস না, ঝগড়াটা মিটাস না, যে দেখ কিভাবে ঝগড়াটা আরো মজবুত করা যায়। আপনি কি করলেন? যে তাকে আরো কিছু কিছু কথা কোসাই দিলেন, যে আসলে ও তো এই কেসটা করেছিল, ও তো এই কেসটা করেছিল, ও তো তোমার এই কাজ করে, ও তো তোমার আইন ভাঙে, ও তো তোমার এইটা চুরি করেছে। এরকম বিভিন্ন সিস্টেমে ইবলিস মানুষদেরকে ধোঁকা দিয়ে ওই ঝগড়াটা আরো বড় করে দেয়। এমন বড় হয় যেখানে মার্ডারও হয়ে যেতে পারে। পারে না? সমাজে এরকম হয় না? সামান্য দ্বন্দ্বের মধ্যে মানুষের মাথা ফেটে যায়, হাত কেটে যায়, পা কেটে যায়, হসপিটালে গিয়ে মারা যায়। হয় কি হয় না? এই সব কাজ কার? ইবলিসের। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও দুনিয়ার বান্দা শোনো, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি নিজেকে আমার কাছে আত্মসমর্পণ করতে পারো, যদি নিজেকে সঁপে দিতে পারো, আমি রব বলতেছি, তাহলে তোমাদের কাছে ইবলিস কখনো গিয়ে আশ্রয় পাবে না। কে পাবে না? ইবলিস শয়তান তখন আশ্রয় পাবে না। আর ওর কাছ থেকে যদি আমরা ফারাক থাকতে পারি আল্লাহর রহমতে, তাহলে কি আমাদের দ্বারা গুনাহ সম্ভব? খারাপ কাজ সম্ভব? সম্ভব নয়। আর ইবলিস যখন না আসবে, তখন আপনার অন্তরের মধ্যে কার রহমত চলে আসবে? আল্লাহর রহমত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি কারো অন্তরের মধ্যে ঢেলে পড়ে, তাহলে সে কখনো গুনাহের দিকে ধাবিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, 4 নম্বর যে পুরস্কারটা আমি রব তোমাদেরকে দিব, সেই বিষয়টা হলো তাদের মাঝে যখন ফেরেশতারা আসবে, কি আসবে? ফেরেশতারা আসবে, তাদের মাঝে যখন তাদের জানটা কবজ করতে ফেরেশতারা আসবে, আমি রব তাদের কাছে
যে ফেরেশতাগুলো পাঠাবো কোন আযাবের ফেরেশতা পাঠাবো না, যারা খাস দিলে আমার কাছে তওবা করে আসতে পারবে তাদের কাছে আমি জান্নাতি ফেরেশতা পাঠাবো। কি ফেরেশতা পাঠাবে? জান্নাতি ফেরেশতা। মালাকুল মাউত যখন জানটা কবজ করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, একদল ফেরেশতা বলবে, ও বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অপেক্ষারত আছে। তুমি মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। বাড়িতে গিয়ে খুলে দেখেন, আমি বানিয়ে বলতেছি না কিছু। ২৯ নম্বর পারার মধ্যে আয়াতটা আছে ১৯ নম্বর পৃষ্ঠায়, বাড়িতে গিয়ে দেখবেন তাহলে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফেরেশতারা আসবে, তারা একদল ফেরেশতা থাকবে, তারা বলবে তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমাদের জান্নাতে ঢুকিয়ে দেবে। আরেকদল ফেরেশতারা জান্নাতের ফটো সামনে তুলে ধরবে, এই দেখো তোমার জান্নাত, এই দেখো তোমার বাড়ি, তোমার আর কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তুমি জান্নাতে প্রবেশ করবে। এজন্য আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। কেমন তওবা? খাস দিলে তওবা করতে হবে। কখন করব? এখন করব। কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে। কার কাছে আত্মসমর্পণ করব? আল্লাহর কাছে। যদি আত্মসমর্পণ করতে পারি, চারটি পুরস্কার, একটা হলো আল্লাহর বন্ধু হয়ে যাব, ২ নম্বর হলো জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, ৩ নম্বর ইবলিস কখনো আমাদের কাছে ধোঁকা দিয়ে পার পাবে না। ধোঁকা দেবে না, এটা ধোঁকা দেবে কিন্তু রেহাই পাবে না, ধোঁকা দিয়েও কার্যকর হবে না, ধোঁকা দিয়েও লাভবান হতে পারবে না। আপনাকে বলবে নামাজের দিকে যাস না, আপনি নামাজের দিকে চলে আসবেন, দেখবেন। কারণ আপনার সঙ্গে কার রহমত আছে? আল্লাহর রহমত। কারণ আপনি সব সময় কার কাছে তওবা করেন? আল্লাহর কাছে। ৪ নম্বর বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে মৃত্যুর সময় জান্নাত তুলে ধরবে। কোন মানুষের যদি মৃত্যু সুন্দর হয় আর মারা যাওয়ার পরে যদি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে, জান্নাতের সুসংবাদ পেয়ে যায়, পৃথিবীর মধ্যে তার মতো দামি মানুষ আর কেউ হতে পারে না। পারে? মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন। মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন, সইতে আমি পারিব না। পারবো? কবরের আযাব যে কতই কঠিন, সইতে আমি পারিব না। পারবো? ও দয়াময় ও রহিম। পারবো? কখনোই পারবো? কখনো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া করে রহমত না দিয়ে বাঁচায়, তাহলে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচা সম্ভব নয়। তাহলে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে আমরা কি করব? একবার বলি, তওবা করব। কি করব? তওবা করতে হবে। তওবা যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তোমার জীবনের গুনাহগুলো maaf করে দিয়ে, তোমার মৃত্যুকে সহজ করে দিয়ে সরাসরি আমার জান্নাতের দিকে তোমাকে নিয়ে আসব। কবরের মধ্যে সুন্দর বিছানা বিছিয়ে দিব, জান্নাতের সাথে কানেকশন করে দিব। তুমি যতদিন কিয়ামত না হবে ততদিন ওখানে আরামের ঘুম আরামের ঘুম ঘুমাতে থাকবে, কোনো ধরনের কষ্ট তোমার হবে না। কবরের যে কি আযাব, কবরের আযাবের বইগুলো যদি আমরা একটু পড়ি, কোরআনের আয়াতগুলো যদি পড়ি, গাগুলো শিহরে উঠবে। এজন্য আমাদের আযাব থেকে বাঁচার প্রয়োজন আছে না? অবশ্যই আছে। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন তওবা সম্পর্কে। এটা দিয়ে আমার আলোচনার ইতি টানবো। সুন্দর একটা উদাহরণ যদি আপনারা বুঝেন তাহলে বুঝতে পারবেন, একটু মাথা খাটানোর চেষ্টা করবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর মধ্যে জবরদস্ত একজন আল্লাহর ওয়ালি। কার ওয়ালি? আল্লাহর ওয়ালি, অর্থাৎ আল্লাহর বন্ধু। একটু আগে যেটা বলেছি, যদি তওবা করেন কার বন্ধু হবে? আল্লাহর বন্ধু। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি খুব পরিমাণ মদ পান করতেন। কি পরিমাণ মদ পান করতেন? খুব পরিমাণ, অনেক বেশি মদ পান করতেন। মালিক ইবনে দিনার যখন অনেক পরিমাণ মদ পান করতেছে, তার বাসার মধ্যে ছোট্ট একটা মেয়ে আছে, ছোট্ট একটা বাচ্চা আছে তার। তিনি রাতের বেলায় মদ পান করার জন্য বাহিরে বের হলেন। বাহিরে গিয়ে চিন্তা করলেন, মদটা বাড়িতে কিনে নিয়ে বাড়িতে গিয়ে সুন্দরভাবে পান করব, যেহেতু আমার বাড়ির মধ্যে আমাকে কেউ বাধা দেওয়ার থাকবে না।
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি তখনও পরিপূর্ণ আল্লাহর বন্ধু হয়নি, ইসলামের দিকে ফিরে আসেনি, কোরআনের দিকে ফিরে আসেনি। তিনি সব সময় গুনার মধ্যে লিপিবদ্ধ থাকতেন। তিনি এক বোতল মদ কিনে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে তিনি মদটা খাওয়ার জন্য সুন্দর করে বসলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কে তার মেয়ে এসে ডাক দিল, আপু তুমি কি করতেছো? মালিক ইবনে দিনার বলতেছে, আমার মেয়ে, আমার আম্মা জান, আমার কলিজার টুকরা সন্তান, আমি মদ পান করতেছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির মেয়ে বলতেছে, ও বাবা তুমি এই খারাপ কাজ করতে পারো না, তুমি এই খারাপ কাজের দিকে ঝুঁকে যেতে পারো না, কারণ তুমি একজন মুসলমান, তোমার দ্বারা এই কাজটা শোভা পায় না, কারণ এটা আল্লাহর বিধানের মধ্যে নিষিদ্ধ আছে। সন্তান কেমন একটু খেয়াল করেন, সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার তার বাবার কাছে তুলে ধরতেছেন, বাবাকে নিষেধ করতেছেন, কিন্তু বাবা বলতেছেন না আমি মদ পান করতেই হবে। কারণ যারা নেশা করে তাদের যখন নেশার প্যারা মাথার মধ্যে ওঠে, তারা নেশা না করে পারে না। পৃথিবীর যে প্রান্তে যাওয়া হোক না কেন, যত বড় ঝোপের মধ্যে যাওয়া লাগুক না কেন, সে মদ পান করবে, নেশা করবে। যারা জুয়া খেলে তাদের যত বড় কাজ থাকুক না কেন, তারা জুয়ার আড্ডায় বসবে, কারণ এটা একটা তাদের নেশা। মালিক ইবনে দিনার ঠিক তদ্রুপ মদ পান করার জন্য বসে গেলেন। তার মেয়ে বলতেছেন, ও বাবা তুমি মদ পান করো না। সঙ্গে সঙ্গে তার মেয়েটাকে বোতল দিয়ে একটা বাড়ি মারলেন, একটা মাথার উপর আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে মেয়েটা পড়ে গেলেন। কিছুক্ষণ পর এমন ভাবে আঘাত করলেন, মেয়েটা ইন্তেকাল করলেন, পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেলেন। মালিক ইবনে দিনার মদ পান করতে পারলেন না। মদ পান করতে না পারার কারণে তিনি কষ্ট পেলেন। আবার মেয়ে মারা গেছে, তার আঘাতে তিনি আরো কষ্ট পেলেন। কিছুদিন পর্যন্ত তার মনকে শক্ত রেখে, নিজেকে সংহত রেখে নিজের ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলেন। কে রাখতেছে? মালিক ইবনে দিনার নিজেকে কিছুদিন পর্যন্ত ঘরের মধ্যে আবদ্ধ করে রেখে আবার কিছুদিন পর নিজের মন চাইলো যে আমি একটু মদ পান করি। কি মন চাইলো? একটু মদ পান করে। কারণ যারা নেশা করে তাদের দেখবেন যত বড় বিপদ হোক না কেন, যত বড় তওবা করুক না কেন, ফিরে আসুক না কেন, বিপদ কেটে গেলে আবার ওই দিকে ফিরে যেতে চায়। আমাদের সমাজের যুবক ভাইরা দেখবেন যারা গুনার দিকে লিপিবদ্ধ থাকে, যারা বিভিন্ন নেশার মধ্যে আবদ্ধ থাকে, তারা মাঝে মাঝে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু কিছুদিন গেলে আবার তারা ওই দিকে চলে যায়। কারণ নেশা এমন একটা জিনিস, ওই দিকে যদি কোনো মানুষ একবার ঝুঁকে যায়, ওই দিক থেকে ফিরে আসতে খুবই কঠিন হয়ে যায়। মালিক ইবনে দিনার বাড়ি থেকে বের হয়ে গেলেন। বের হয়ে মদ পান করার জন্য তিনি একটা দোকানে গিয়ে মদ কিনলেন। মদ কেনার সঙ্গে সঙ্গে মদের বোতলটা খুলে তিনি গালের মধ্যে ঢালবেন, এরকম হাত উঁচা করলেন। হাত উঁচা করার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল মেয়ের কথা। কার কথা? মেয়ের কথা। এই মদ পান করতে গিয়ে আমার মেয়ে আমাকে নিষেধ করেছিল, আজকে আবার সেই মদ আমি পান করতেছি। মনের মধ্যে কষ্ট বেদনা জেগে উঠলো, আমার মেয়েটা তো এই কারণেই মারা গেল। তিনি মদ ফেলে দিয়ে মদ পান না করে বাড়িতে চলে গেলেন। কোথায় চলে গেলেন? বাড়িতে চলে গেলেন। মালিক ইবনে দিনার বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন বিছানা করে। শুয়ে পড়ার পরে হঠাৎ করে তার স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন মুরব্বী একটা মানুষ দৌড়াচ্ছে। কে দৌড়াচ্ছে? মুরব্বী একটা মানুষ, বৃদ্ধ একটা মানুষ রাস্তা থেকে দৌড়াচ্ছে। পিছনে একটা বড় একটা সাপ তাকে ধাপড়াচ্ছে। কে ধাপড়াচ্ছে? একটা সাপ ধাপড়াচ্ছে। মালিক ইবনে দিনার স্বপ্নের মধ্যে আছেন, ঘুমের মধ্যে বিভোর, স্বপ্ন দেখতেছেন ওই সাপটা এমন জোরে ধাপড়াচ্ছে আর মুরব্বী মানুষ দৌড়াচ্ছে, কিন্তু দৌড়তে পারে না তার সঙ্গে। যখন তিনি দৌড়াতেছে হঠাৎ করে তার স্বপ্নের মধ্যে তার মেয়ে তার কাছে চলে আসলো, তার কোলের উপর চলে আসলো। তার মেয়ে আসার সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার দেখতেছে সাপটা থেমে গেছে। কে থেমে গেছে? সাপটা থেমে গেছে। বাস্তব ঘটনা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানের কাছে জিজ্ঞাসা করলেন ঘুমের মধ্যে, ও আমার কন্যা, তুমি তো দুনিয়া থেকে চলে গেছো, অনেক দিন হয়ে গেছে, আমার আম্মা জান, তুমি আবার কোথা থেকে আসলে? কন্যা বলতেছে, মেয়েটা বলতেছে, ও আব্বু, যারা ছোটবেলায় মারা যায়, অল্প বয়সে যারা মারা যায়, তারা কিন্তু স্বাভাবিকভাবে থাকে না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে খেলাধুলার ব্যবস্থা রাখে।
ওই যে সাদা বাড়িটা দেখতেছো ওই বাড়ির মধ্যে আমি বসবাস করি, ওখানে আমি থাকি। আমার খেলাধুলার সাথী হলো ইব্রাহিম আলাইহিস সালাম, এবং ওখানে আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন পাঠ করায়। কি পাঠ করায়? কোরআন পাঠ করায়। আল্লাহু আকবার। কি পাঠ করায়? কোরআন পাঠ করায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি শুনতেছেন আর মেয়েটা বর্ণনা করতেছেন। এবার মেয়েটা বলতেছেন, আপু তুমি দৌড়াচ্ছ কেন? এবার মালিক ইবনে দিনার তার মেয়েকে বর্ণনা দিচ্ছেন, ও আমার সন্তান, তাহলে তুমি শোনো, আপনি স্বপ্নের মধ্যে দেখতেছি, স্বপ্নের মধ্যে তার মেয়েকে বর্ণনা করতেছে যে আমি দেখতেছি যে একটা সাপ আমাকে ধাপড়াচ্ছে আর আমি দৌড়াচ্ছি, মুরব্বি হয়ে গেছি। মালিক ইবনে দিনারের মেয়ে বলতেছে, ও বাবা, তুমি যে মুরব্বি ব্যক্তিকে দেখেছো ওটা কোনো সাধারণ জিনিস নয়, ওটা হলো জমিনের মধ্যে তোমার নেক আমল। কি আমল? নেক আমল। এবং পিছনে যে সাপটা দেখেছো ওটা কোনো সাধারণ জিনিস নয়, ওটা হলো জমিনের মধ্যে তোমার বদ আমল। কি আমল? বদ আমল। অর্থাৎ সারা জীবনে তুমি যত মদ পান করেছো, যত আল্লাহর আইনের অবাধ্য হয়েছো, ওই সব গুনাহগুলো সাপ হয়ে তোমাকে থাপড়াচ্ছে আর তুমি দৌড়াচ্ছ, ওটা হলো তোমার নেক আমল। অর্থাৎ তোমার যে সামান্যটুকু নেক আমল আছে ওই আমলটুকু তোমার গুনাহ থেকে তোমাকে বাঁচাতে পারতেছে না। মালিক ইবনে দিনার বলতেছে, তাহলে তুমি আসার সঙ্গে সঙ্গে থেমে গেলে কেন? বলতেছে, আমি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছি, অল্প বয়সে আমাদের কোনো গুনাহ থাকে না। আমি যখন তোমার কাছে চলে এসেছি, অর্থাৎ আল্লাহর আইন তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি, এজন্য গুনাহ আমার কাছে আসতে পারেনি, সে থেমে গেছে, সাপটা থেমে গেছে। মালিক ইবনে দিনার সঙ্গে সঙ্গে এরকম স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। কি ভেঙে গেল? ঘুমটা ভেঙে গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রীর কাছে শোয়া ছিলেন, স্ত্রীকে জাগালেন, ও আমার প্রাণের স্ত্রী, তুমি একটু যাও। স্ত্রী জেগে উঠলেন, কি হয়েছে আপনার? মালিক ইবনে দিনার বলতেছে, আমার স্বপ্নের মধ্যে আজকে একটা বাজে একটা স্বপ্ন দেখেছি। বলতেছে, কি স্বপ্ন দেখেছেন? স্বপ্নটা স্ত্রীর কাছে আর বর্ণনা করে নাই, স্ত্রীকে পাল্টা প্রশ্ন করতেছেন, এখন কি রাত শেষ হয়েছে? স্ত্রী বলতেছে, না, রাত্র এখনো গভীর, অনেক সময় আছে, এখনো শেষ হয়নি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে আস্তে করে চুপি সারে মসজিদের দিকে চলে গেলেন। কোন দিকে চলে গেলেন? মসজিদের দিকে চলে গেলেন। মসজিদের দিকে গিয়ে দেখে কিছু মানুষ ওযু বানাচ্ছে, নামাজ কালাম পড়তেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করতেছেন, ও যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা, আপনারা এত রাতে না ঘুমিয়ে কেন জেগে আছেন? কেন ঠান্ডা পানি দিয়ে ওযু করতেছেন? কেন এই কাজগুলো করতেছেন? যুবক ভাই উত্তর দেয়, আজকে কোনো সাধারণ রাত নয়। ও মালিক ইবনে দিনার, আজকে কোনো সাধারণ রাত নয়, আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। কোন রাত? লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে যদি কেউ আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলো maaf করে দেয়। মালিক ইবনে দিনার বলতেছে, ও যুবক ভাই, আমিও যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, আমার জীবনেতে অনেক গুনাহ, পাহাড় সমান গুনাহ, সমুদ্রের ফেনা সমান গুনাহ, আমি যদি তওবা করি, আমাকেও কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে? যুবক বলতেছে, অবশ্যই ক্ষমা করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, শিরকের ইবাদত এবং শিরকের গুনাহ এবং হিংসার গুনাহ ব্যতীত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আল্লাহ রাব্বুল আলামিন সকলের গুনাহ maaf করে দাও। তুমিও যদি খাস দিলে আল্লাহর দিকে ফিরে আসতে পারো, আত্মসমর্পণ করতে পারো, আল্লাহর দিকে ফিরে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাকেও ক্ষমা করে দিতে পারে। কাকে ক্ষমা করে দিতে পারে? মালিক ইবনে দিনারের কথা বলতেছে যুবক। মালিক ইবনে দিনার এবার মনে মনে চিন্তা করতেছে, তাহলে তো আমার তওবা করা দরকার, কারণ তার মনের মধ্যে ওই যে ভয়, সাপের ভয়, যে আমার জীবনে এত গুনাহ। তার মেয়ে বলেছে, ও বাবা, তুমি যদি এইভাবে থেকে যাও, তাহলে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার গুনাহগুলো সাপ হয়ে তোমাকে ধ্বংসন করতে থাকবে, তোমাকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তোমাকে ক্ষমাও করবে না। এখনো সুযোগ আছে, তুমি আল্লাহর কাছে তওবা করে নাও। মালিক ইবনে দিনার সঙ্গে সঙ্গে ওযু বানিয়ে নিলেন। ওযু বানিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে সালাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন। কোন রাত্রে?
লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের এই রজনীতে মালিক ইবনে দিনার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে ঢুকে নফল সালাতে দাঁড়িয়ে গেলেন, তাকবীর বেঁধে সূরা ফাতিহা পড়লেন, সূরা মেলালেন, রুকু সিজদা করলেন। এইভাবে নামাজ শেষ করে তিনি সিজদার মধ্যে পড়ে গেলেন। কিসের মধ্যে পড়ে গেলেন? সিজদার মধ্যে পড়ে গেলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সিজদার মধ্যে পড়ে তিনি তওবা করতেছেন, ও আল্লাহ, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আমি তোমার কাছে নিজেকে সঁপে দিলাম, আমার জিন্দেগি তোমার কাছে সঁপে দিলাম। আমার জীবনে যত গুনাহ করেছি না কেন, আমি জানি আমার জীবনে এমন কোনো গুনাহ নাই যেটা আমি করিনি। আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, আমি জানি আমি তওবা করার যোগ্য না, কিন্তু তারপরেও আমি আশাবাদী তুমি তো রহমান। আল্লাহ কি রহমান? মালিক ইবনে দিনার বলতেছে, আমি আশাবাদী তুমি আমাকে ক্ষমা করবে। আজকে যদি রব তুমি আমাকে ক্ষমা না করো, আমি সিজদা থেকে উঠব না। মালিক ইবনে দিনার সিজদার মধ্যে পড়েই আছে, ঘন্টার পর ঘন্টা করে চলে যায়, চোখ থেকে পানি পড়তেছে ঝরঝর করে, আর আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তুমি যদি জীবনের গুনাহ ক্ষমা না করো, আমি মালিক এই সিজদা থেকে উঠব না। হঠাৎ করে সিজদার মধ্যে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লেন, আবার ঘুমিয়ে পড়ে, আবার যখন সিজদার মধ্যে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লেন, হঠাৎ করে তার ঘুমের মধ্যে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে থেকে হাজির হয়ে গেলেন। কে চলে আসছে? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল মানুষ, আল্লাহর রাসূলকে যে মানুষ স্বপ্নে দেখে, এটা কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? অবশ্যই যে কেউ দেখতে পারে, কিন্তু সে যদি আল্লাহর রাসূলের প্রকৃত প্রেমিক হতে পারে, আল্লাহর রাসূলের প্রকৃত অনুসারী হতে পারে, ইত্তেবা করতে পারে, তাহলে তারাও আল্লাহর রাসূলের দেখা পেতে পারে। মালিক ইবনে দিনার তিনি আল্লাহর রাসূলের কে দেখলেন স্বপ্নের মধ্যে, সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার চমকে উঠলেন, কারণ আল্লাহর রাসূলের সুরত ধরে কখনো শয়তান আসতে পারে না। যদি আল্লাহর রাসূলকে দেখে কেউ, ওটা সত্য, অবশ্যই তাকেই দেখবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মালিক ইবনে দিনার চমকে উঠলেন। আল্লাহর রাসূল বললেন, ও মালিক, তোমার চমকে ওঠার কোনো কারণ নাই, তোমার আর সিজদায় পড়ে থাকার কোনো কারণ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের পিছনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়ে